আসসালামু আলাইকুম। হ্যালো আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের ভালো বাসায় আপনারা খুব ভালো আছি। একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর রান্না বান্না করতেছি আজকে। মেয়ের জন্য শিং মাছ রান্না করবো আর তবে মাছ জাল দিয়ে টমেটো রান্না করবো, তাই আপনার সাথে শেয়ার করে নিই। আদা রসুন দিয়ে দিলাম, এখন লবণটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম মেয়ে যেন এরকম আর ঝাল দেবো না, শুধু একটা কথা বলে করছো। এইটা মশলা কষাচ্ছি আর এইটা শিং মাছ রান্না করবো। আর এই যে আলু কেটে নিয়েছি আর এই কেটে নিচ্ছি। আর প্রায় মাছ ভিজাইছি, ধোয়া বাকি আছে। এখন এটা আগে বসাই নিই, তারপরে এটা রান্না করবো। এই যে দেখেন আমার মেয়ে কী করে, তার এই কাজ এটা। শুধু কি আছে না আছে পাখি ফুটিয়ে দিই, এটি বের করা। এই ময়লা 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 ময়লা। আম্মু খিদা লাগছে? হ্যাঁ আমার আপনার খিদা লাগছে? সিমের দিয়ে দিলাম। সিমের সাথে কালো কালো আছে, কারণ আম্মা দিয়ে দিয়েছি তো ভালো করে। পুরো এটা পরিষ্কার হয় না, রান্না করতে সেদিকে পুরো একটু কালো কালো আছে। থাক, খাবে। এই যে দেখেন, এই যে আমার ছোট রাজকন্যা আমি আর বকা দেয় চলে আসছে। এটা হতে থাকুক, আমি মাছটা ধুয়ে নিই। তেলেপে মাছটা একবার সে পড়েও গেছে, তারপরও তার হার মানার কোনো ইয়ে নেই। তো বিড়াল এটার কাছে যাচ্ছে। এই যে তার কাজ হচ্ছে এরকম আন্টিদের বাসায় এখানে এসে দাঁড়িয়ে থাকা। আর এইদিকে হচ্ছে আমার নানা ভাই লাউ গাছ লাগিয়েছে এখানে। তার আবার গাছের অনেক শখ, তার ইচ্ছে সে গাছ লাগাবে। এখানে হচ্ছে কলা গাছ লাগাইছে, এগুলো হচ্ছে সিম গাছ লাগাইছে আর অনেক গাছ। এগুলো হচ্ছে একবার উত্তরতে পুরো একবার ছাদের উপরে উঠে গেছে, ওই পাশে অনেকগুলো আছে। আমার নানার আবার অনেক শখ, সে গাছ চাষাবাদ করবে আর কি। আর এই তো আমাদের বাড়ির পুরো কলমি শাকের ফুলগুলো ফুটে অনেক সুন্দর লাগতেছে দেখতে। চারিদিকে মনে হচ্ছে ফুল আর ফুল। এই যে এই ফুলগুলো তাতে রান্না হয়ে গেছে। শিং মাছের তরকারিটা একটু মাথা জোড়া করলাম, এখন মাছটা ভেজে নেব। ছেলে চলে আসছে, আমার রাজপুত্র। কেন এগুলো আমি তুলে আনছি না, এগুলো তোমাকে কেন দিব আমি? এগুলো তুলতে আমার অনেক কষ্ট হয়েছে। ভাই বোনের ঝগড়া ফুল নিয়ে, দেখেন এই ভাই বোনের ঝগড়া। আচ্ছা একটা নাও, তুমি একটা নাও। এগুলো ওই পাশে ইয়াতে উঠছে, ওগুলো আমি টোকে আনছি জানো। তুলে কেনই তো বলে এগুলো তো তুলা টোকাই চাই। তোলা টোকানো এক না। মাছটা ভেজে নিচ্ছি, যে মাছটা ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, অলরেডি রান্না করতে দেরি হয়ে গেছে না, আসা পড়বো উনি খাবার জন্য। এই যে মেয়ে আবার কলমি শাকের ফুল তুলে আনলো। আমাদের বাসায় অনেক কলমি শাকের ফুল তুলে ভাগ্নি আবার যে মালা বানাচ্ছি সুন্দর, পরিবেশ খুব সুন্দর। আপনাদের দেখাতে পারতেছি না, মেয়ে দেখে আনছে, কী দেখানো যায় না।
মাছটা ভেজে নিচ্ছি, ছোটো ছোটো করে দিলাম মাছটা কেটে কেটে, কারণ বড়ো তো ওর আব্বু আবার এত বড়ো মাছ পছন্দ করে না, ছোটো ছোটো মাছ রান্না করা খুব ভালো লাগে খেতে বলে। এই যে দেখেন আমাদের বাসার সামনে কলমি শাকের কত সুন্দর ফুল, তাই না? এই দেখেন বাচ্চাটা শাক তুলতেছে, খুব কচু শাক লাগাইছি আমরা, অনেক কচু শাক হয়েছে। এখন এই যে কলমি শাক অনেক খেতে ইচ্ছে করে না আমাদের সামনে, তো এই জন্য খেতে ইচ্ছে করে না। আপনাদের কারো লাগলে বলবেন কমেন্টে, আমি পাঠিয়ে দিব পার্সেল করে। আম্মু এই যে ছেলে, এই যে মেয়ে, তার মতো একটু সাজতে আছে। এই যে আমার বিছানা ধরে দেখেন কি অবস্থা। মেয়েটাকে বলছি ঝাড়ু দিতে দিলা, এই যে বসে বসে সে আয়নার সামনে দেখছে যে আমি মাত্র কাজ করলাম, আর একটু কাজ করব বাকি আছে, জামা শেষ করা, সেলাই করলাম, এখন একটু সেলাই করলাম। মাছটা ভাজা হোক, বাকি গাছটি সেরে ফেলি। মাছটা ভাজা শেষ হয়ে গেল, রান্না করবো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, কারণ আর দেখার ইচ্ছা করতেছে না, মনটা ভালো না, খুবই খারাপ। সকাল থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।